নোয়াখালীর মানুষ যে কতটা আন্তরিক সেটা চোখে না দেখলে বোঝানো মুশকিল। আমাদের ত্রাণের গাড়িটি অতিরিক্ত পানির কারণে ভিতরে নেওয়া সম্ভব হচ্ছিল না। খুব অল্প সময়ের মধ্যে শত মানুষের উপস্থিতি এখানে হয়ে যায় এবং সবাই হাতে হাতে ধরে ট্রাক থেকে এই সম্পূর্ণ মালগুলো তারা ভেতরে নিয়ে যায় এবং গোডাউনজাত করে। সম্ভবত 10-এর লাঠি 1-এর বোঝা, এটাকেই বলে। নোয়াখালীর মানুষ আল্লাহ তাআলা অনেক সম্পদ আপনাদেরকে দিচ্ছেন। আপনারা প্রাণ নিয়ে চলতে হবে সেই মানুষ আপনারা না, কিন্তু একটা প্রাকৃতিক কারণে বলে বা যে কারণেই বলে একটা বিপদে পড়ে গেছেন। তো এই জন্য আমরা আপনাদের জন্য একটু ছোট্ট মেহমানদারি নিয়ে আসছি, একটু গ্রহণ করবেন আপনারা ইনশাআল্লাহ, আর আমাদের জন্য দোয়া করবেন। আমি আমার ওই মসজিদ কমিটির দায়িত্বশীলরা আছেন এবং ওয়েলফেয়ার সোসাইটির যারা তারাও আছেন, আমার ওখানের যিনি ইমাম সাহেব তিনিও আসছেন। এবং আপনাদের এলাকার সন্তান আব্দুর রহমান, মুফতি আব্দুর রহমান কোব্বাতি সাহেব হুজুরকে তো চিনেন মাশাআল্লাহ। বৃহত্তর নোয়াখালীর বিখ্যাত বুজুর্গ আল্লামা কুব্বাত রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত বেগমগঞ্জ থানার আমানতপুর মাদ্রাসা এটি, এবং এই মাদ্রাসায় এলাকার 70টি ফ্যামিলি এখানে শরণার্থী হয়েছিলেন। আমরা যখন তাদের মাঝে হাদিয়া সামগ্রী বিতরণ করছিলাম, এক এক করে তারা আসছিল। দেখেই মনে হচ্ছিল এরা কোনো ভদ্র ফ্যামিলির লোকজন, বিপদে পড়ে এখানে এসেছে। শুধু একদিকে না গিয়ে আমরা সব দিকে ছড়িয়ে যাব। অনেক জায়গা আর অনেক ভাইরা বন্যা কবলিত, আমরা ইনশাআল্লাহ এদিকে খেয়াল করবো ইনশাআল্লাহ। এই মাদ্রাসার কাছাকাছি আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান আমানতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানেও 50-এর উপরে ফ্যামিলি ছিল এবং সেখানে আমরা হাদিয়া পৌঁছিয়ে দিয়েছি। পাশাপাশি আমানতপুর মহিলা মাদ্রাসায় আরো 40টি ফ্যামিলির উপস্থিতি ছিল, তাদের মাঝেও আমরা হাদিয়ার সামগ্রী পৌঁছিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কারো ছবি নেব না, আপনাদের ছবি নেব না এই জন্যে যে আপনাদের ছবি আমি দেখাতে চাই না, কারণ আপনাদেরকে ছোট করা হবে এটা আমি মনে করি। মানুষ মানুষের জন্য, আমরা এই স্লোগান নিয়ে বন্যার্থদের পাশে আছি। আল্লাহ আমাদের সকল মেহনতগুলো কবুল করুন। সকলের কাছে দোয়া চাই। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।